হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তবে তোমাদের মধ্যে অনেকেই ভালো নেই, কারণ এটা অ্যাডমিশন টাইমের একদম লাস্টের দিকে টাইম এবং ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে গিয়েছে এবং কিছু পরীক্ষা বাকি আছে। এবং যারা সেকেন্ড টাইমার আছো তারা অবশ্য আরো বেশি ভালো নেই, কারণ তোমরা ফার্স্ট টাইম পার করে আসছো এবং সাথে সেকেন্ড টাইমের অনেকগুলো এক্সাম পার করে আসছো এবং তোমরা এখনো চান্স পাও নাই। মেইনলি এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত চান্স পায় নাই, ঠিক আছে? এবং তারা সবচেয়ে বেশি যেই জিনিসটা এখন ফেস করবে সেটা হচ্ছে নেগেটিভিটি, এবং তারা ফেস করতেছে অলরেডি। এবং অনেকে আমাকে মেসেজ দিচ্ছে বা আমাদের স্টুডেন্টরা বলছে যে ভাইয়া, নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকবো, কারণ তারা হয়তো পড়তে চাইতেছে কিন্তু তাদের মাথার মধ্যে যেই চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে এগুলো মোটামুটি কন্ট্রোল করতেছে যে পাশের বাসার আন্টি, টক্সিক ফ্রেন্ড বা টক্সিক কোনো রিলেটিভ, এরাই মোটামুটি কন্ট্রোল করতেছে। কিভাবে কন্ট্রোল করে? কারণ ধরো তোমাকে তোমার পাশের বাসার আন্টি বললো যে আমার অমুক রিলেটিভ তো ধরো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে বা ঢাবিতে এত পজিশন, তোমার কত? উনি কিন্তু জানে যে তুমি চান্স পাও নাই, স্টিল তোমার জিজ্ঞাসা করতেছে জাস্ট তোমার একটু পিঞ্চ করার জন্য, তোমার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য, ঠিক আছে? সো যেই যে জিনিসগুলো আমাদের নেগেটিভিটি বাড়ায় দিচ্ছে বা আমাদেরকে পড়া থেকে ডিস্ট্রাক্ট করতেছে, ওইগুলো আমাদের কি করতে হবে? প্রথমত ডিলেট পাশের বাসার আন্টি, ডিলেট ওই টক্সিক ফ্রেন্ড। ডিলেট বলতে হচ্ছে তুমি জাস্ট কথাই বলবা না, তুমি চেষ্টা করবা যে ওনার সাথে যাতে কন্ট্যাক্ট না হয় সেই চেষ্টা করার। তুমি আশা করি এটা তোমার নিজের বের করতে হবে কিভাবে ওনারে আমি অ্যাভয়েড করবো, ঠিক আছে? ফ্রেন্ডদের মানে যারা মোটামুটি হচ্ছে তোমার মেন্টাল সাপোর্ট তো দিচ্ছেই না, সাথে তোমার মধ্যে আরো টক্সিসিটি অ্যারাইজ করতেছে, বা যেসব টক্সিক ফ্রেন্ড আছে তোমার পিঞ্চ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তোমার আরো মেন্টালি উইক করে দিচ্ছে। সো তাদের দরকার হয় তুমি ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট অফ করে দিতে পারো, তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্টই রাখো না। আর ওই রিলেটিভ গুলোর সাথে কথা বলবা না, ঠিক আছে? যারা তোমাকে আরো তোমার কনফিডেন্সটা ডাউন করে দিচ্ছে, কারণ তুমি অলরেডি হচ্ছে ডাউন, অলরেডি তোমার কনফিডেন্স ডাউন, কারণ তুমি অনেক জায়গায় চান্স পাও নাই। এখন যদি তোমার আবার এই ধরনের কনফিডেন্স ডাউন করার মতো কথাবার্তা বলা হয়, দেন তুমি কিন্তু তোমার যেইটুকু পসিবিলিটি আছে চান্স পাওয়ার, তুমি কিন্তু সেটাও পাবা না, ঠিক আছে? সো এই তিনটা জিনিস শুরুতে ডিলিট করতে হবে, ঠিক আছে? এরপর কি করা লাগবে ভাইয়া? ফেসবুকটা আপাতত ডিলিট করে দাও, কারণ ফেসবুক হচ্ছে তোমার এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এটার হচ্ছে মেইন জায়গা হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকেই তোমার মাথার মধ্যে এত কিছু আসে, ঠিক আছে? আগে কিন্তু এত সুইসাইড ছিল না, ঠিক আছে? এত সুইসাইড, এত ডিপ্রেশন মানুষের ছিল না, কারণ আগে কিন্তু এত সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস ছিল না সবার কাছে, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবতা, রিসার্চেও কিন্তু এটা বের হয়েছে যে অতিরিক্ত ফেসবুক ব্যবহার কারণে কিন্তু করার কারণে কিন্তু এই ডিপ্রেশনটা আসে। কেন আসে আমি তোমার বলি। ফেসবুকে মানুষ হয় সব থেকে খুশির মুহূর্ত শেয়ার করে, অথবা দুঃখের মুহূর্ত শেয়ার করে। ম্যাক্সিমামে খুশির মুহূর্তটা বেশি শেয়ার করে। তো তুমি কি, তুমি কি ভাববা যে আচ্ছা ও তো অমুক জায়গায় চান্স পাইছে, ও তো এত ভালো আছে, ঠিক আছে? কিন্তু ওইটা দেখা যাচ্ছে এই খুশির দিনগুলা যে শেয়ার করতেছে তার বছরে 2 থেকে 3 দিন থাকে, ঠিক আছে? এভারেজ মোমেন্ট গুলা কিন্তু মানুষজন শেয়ার করে না। তুমি ফেসবুকে তখনই শেয়ার করো যখন তুমি চান্স পাইতেছো, যখন তুমি ভালো একটা জায়গায় ঘুরতে গেছো, ধরো তুমি বাইক কিনছো বা তুমি ল্যাপটপ কিনছো, আইফোন কিনছো, তখনই কিন্তু তুমি আলটিমেটলি ফেসবুকে শেয়ার করো। তুমি একটা আইফোন কিনছো, ওই দিন তুমি খুশি, তার মানে এই না যে বছরে 365 দিনে কিন্তু তুমি খুশি, এমন কিন্তু না। কিন্তু তুমি যখন দেখতেছো যে তোমার এক ফ্রেন্ড আইফোন কিনতেছে, তোমার কাছে মনে হয় যে ও মনে হয় সারা বছরই এরকম খুশি থাকে, ওর মনে হয় পুরো লাইফটা একদম খুশিতে ভরপুর, ওর মনে হয় কোনো খারাপ লাগা নাই, ডিপ্রেশন নাই, দুঃখ নাই। এই একটা কারণে তোমারে আমি বলবো যে তুমি অ্যাডমিশনের টাইমটা আপাতত যেই কয়দিন আছে তুমি জাস্ট ফেসবুকটা অফ রাখো। তোমার অনলাইনে যত এক্সাম সবকিছু তুমি ইউটিউবে দাও এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, দ্যাটস ইনাফ, ঠিক আছে? এরকম কোনো কোচিং প্ল্যাটফর্ম বা এক্সাম ব্যাচে ভর্তি হও যেখানে তোমার হচ্ছে টেলিগ্রামে গ্রুপে এক্সাম নেওয়া হচ্ছে বা কোনো একটা ওয়েবসাইটে, মানে ফেসবুক থেকে তুমি জাস্ট দূরে থাকো। তাহলে তুমি কয়েকটা জিনিস ডিলিট করবা। একটা হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে তোমার এই যে টক্সিক ফ্রেন্ড, দেন পাশের বাসায় ওই টক্সিক আন্টিটা, অ্যান্ড তোমার টক্সিক যত রিলেটিভ আছে তাদেরকে তুমি তোমার জাস্ট লিস্ট থেকে ডিলিট করে দাও, তাদের সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ রাখো। ভাই, তুমি যে মানে তোমার মধ্যে যে কনফিডেন্স কত বিল্ড আপ হবে এই টক্সিক জিনিসগুলো যদি তুমি ডিলিট করতে পারো, আমি নিজে তার প্রমাণ। কারণ আমার টাইমে যখন আমি দেখতেছিলাম যে নেগেটিভিটিটা বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি জাস্ট এই সব কিছু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? কারোর সাথে কন্ট্যাক্ট রাখতাম না, কিচ্ছু না। পরবর্তীতে কিন্তু আমি ঠিকই চান্স পাইছি, ঠিক আছে? এবং চান্স পাই কিন্তু আমি ফেসবুকটা অন করছি, এবং চান্স পাওয়ার পরে কিন্তু প্রথম পোস্টটা ছিল অবশ্যই অ্যাডমিশন রিলেটেড, প্রথম পোস্টটা ছিল, ঠিক আছে? সো তুমিও যেন এইটা দিতে পারো, তার কারণে এই কয়েকটা কাজ তোমাকে কষ্ট করে করাই লাগবে, ঠিক আছে? এই কয়েকটা কাজ যদি করতে পারো এবং
সঠিক উপায়ে যদি পড়াশোনাটা করতে পারো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করা পসিবল। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলা অ্যাপ্লাই করলে তোমার নেগেটিভিটিটা তুমি দূরে রাখতে পারবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।